নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে ও কম সময়ে মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে স্বাদে গন্ধে ভরপুর ভেন্ডির এই রেসিপি। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে অপূর্ব লাগে খেতে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও ভেন্ডির এই রেসিপিটা বানিয়ে দেখো। তোমরাও হয়তো রেসিপিটা বানাও, কিন্তু এখানে আমি একটু অন্য রকম পদ্ধতিতে এই রেসিপিটা বানাবো। বেশ কিছুটা এক হলেও আবার কিছুটা কিন্তু বেশ অন্যরকম। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে প্রথমে একদম নরম ভেন্ডি নিতে হবে। একটুখানিও ভেন্ডি কিন্তু শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। নরম ভেন্ডিগুলো গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে ভেন্ডিগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু বেশ ছোট ছোট টুকরো করে কেটেছি। নিয়েছি দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ একটু ছোট টুকরো করে ডুমো করে কেটে নিয়েছি। একটা বাটিতে নিলাম শুকনো লঙ্কা আর 1.5 চামচ পরিমাণে পোস্ত। এই পোস্তটাকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। এখানে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে শুকনো লঙ্কাটা দেবে, আর রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার হবে, সেটা বুঝেই তোমাদের লঙ্কাটা দিতে হবে। কড়াই গরম করে প্রথমেই বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ আর দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম হাইতে করে অনবরত নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে তুলে রাখবো। একদম ঘরোয়া রেসিপি হলেও আমি যেই পদ্ধতিতে রেসিপিটা বানাবো, তোমরাও যদি এই পদ্ধতিতে রেসিপিটা বানাও তাহলে বুঝতে পারবে যে রান্নাটার স্বাদ ও গন্ধ কতটা বেড়ে গেল। বেশ দেখো, লাল লাল করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেই তেলটা রয়েছে এই তেলেই প্রথমে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ভেন্ডি। ভেন্ডিগুলো দিয়ে ভেন্ডির স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে ভেন্ডিটা হালকা করে একটু ভেজে নেব, যাতে রান্নাটার মধ্যে হরহরে ভাব বেশ অনেকটাই কমে যায়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর ভেন্ডিটা ভেজে ফেরত আসছি। ঢাকা চাপা দিয়ে ভেন্ডিটা ভেজে নেব, যাতে ভাজতে ভাজতেই বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়েছিলাম ঢাকনা খোলা অবস্থাতে। তারপর গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে একটু মজে যায়। তবে ভেন্ডির এই সবুজ রঙটা যাতে না নষ্ট হয় এই দিকে খেয়াল রেখো। সুন্দর দেখো সবুজ রঙটা কিন্তু রয়েছে, কোনো রকম কালার আসেনি। এরপর ভেন্ডিগুলো তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবারও 1 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি প্রায় 3-4 কোয়ার মতো কুচি করে নেওয়া রসুন দিয়ে দিয়েছি। রসুন কুচিটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটার সাথে যদি রসুন এইভাবে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও বেশ ভালো লাগে। এরপর এর সাথেই দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব, যাতেই আলুটা ভাজতে ভাজতেই আলুটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আলুর গায়ের থেকে যেটুকু জল বেরিয়েছিল লবণ দেওয়ার জন্য, জলটা শুধুমাত্র শুকিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব, যাতে টমেটোটাও সুন্দরভাবে একটু নরম হয়ে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায়। তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। টমেটোটাও ভাজা হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু এর থেকে আর বেশি লালচে রং ধরানো যাবে না, তখন আবার খেতে এতটা ভালো লাগবে না। কিছুটা পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এই দিকে দেখো আলুগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কয়েকটা আলু একটু খুন্তিতে করে চেপে চেপে ভেঙে নিচ্ছি, যাতে একটু মাখো মাখো হয়ে যায় রান্নাটা।
ভেঙে নিয়েছি। এরপর এরই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি আর বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পোস্ত দেওয়ার পর তো আর খুব বেশি কষানোর দরকার নেই, ভাজতে ভাজতেই ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছিলো আর এইদিকে কিন্তু আলুটাও সেদ্ধ রয়েছে। পোস্তটা দেওয়ার পর আর খুব বেশি সময় নিয়ে রান্নাটা করব না, প্রায় মিনিট 3-4 সময় নিয়ে একটু রান্নাটা করে নিচ্ছি, যাতে পোস্তর ফ্লেভারটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ভালোভাবে যখন ফুটে উঠবে এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, মিনিট 3-4 জন্য। তারপর ফেরত এসেছি। জলটা দেখো বেশ কিছুটা কমে গেছে। এরপর এখানে খুবই সামান্য 1 চিমটি পরিমাণে চিনি দিচ্ছি। যারা চিনিটা খেতে পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো, তবে এখানে আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য খুবই সামান্য চিনি দিয়েছি। রেসিপিটা একদম রেডি। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি না বাড়িতে এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এই ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যদি এইভাবে দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ ও গন্ধ কতটা বদলে যায়। এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরো রান্নাঘর সুন্দর একটা গন্ধে ভরে গেছে। নাবিয়ে নেব রেসিপিটা। নাবিয়ে নেওয়ার আগে খুবই সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়েছি, খুব বেশি আর তেলের ব্যবহার করলাম না। তেলটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বেশিও দিয়ে নিতে পারো। তেলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর দেখো রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। ভেন্ডি তো তোমরা অনেকভাবে রান্না করে খেয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে রান্নাটা করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।